একজন সন্ত্রাসী একজন একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। কোনো কিছু ছুঁড়ে ফেলা আর কোনো কিছু করার মধ্যে কিছু নাই, মানে মাটির চাপা দেওয়ার মধ্যে কিছু নাই। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে, সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারের মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একজন একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। এখানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। আমরাও দেখছি মানুষের কি বলে যে তারা কিভাবে রেটিংটা করছেন, তারা কি করছেন না করছেন আমরাও জানি। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, যে মানুষ কার পক্ষে আমরা চাই, হ্যাঁ সাধারণ মানুষ যাকেই ভোট দেবে তারাই নির্বাচিত হবে। কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন।